চেষ্টার জন্য একটা কেমিক্যাল গরম পানি গ্লাসের মধ্যে রাখো, পরে যে এটা আগে টেস্ট করি, লেবু টেস্ট করি, সানা কীরকম হয় এটা। আমার কাছে মনে হয় কি জানেন, দুইটা দুধই গরম করে করলে ভালো হইতো। এই যে আপনার এটা ছানার পানি না, এই যে ছানার পানি না, এই যে ছানার পানিটা কিন্তু নীল যদি অন্য কোনো থাকতো তাহলে যদি ছানার পানি আমি আগে থেকে বলছি একটা মোটামুটি করতে হবে, সেটা কেমিক্যাল আছে প্রত্যেকটা টেস্টের জন্য। ঠিক আছে, সেটা আপনি তো পুরোটা আমরা বলতে পারবো না, আপনি তো বললেই দিলাম এটা ঠিক আছে। দুধের মধ্যে এরকম ময়লাও থাকে, ময়লা এটা আমার যেটা মনে হয় হয়তো এই আলান ভাই লেবু আরো নিয়ে আসে, আটা ময়দা জাতীয় কিছু একটা মিশাইতে পারে না এটা মনে হইলে তো হইবে না, মানে ওই যে পানি মিশাইয়া এটা ঘনত্ব বৃদ্ধি করা যায়, এটা একটা করতে পারবো। আবার 2 নম্বর বিষয়টা কি, ওই যে দুধের ট্যাঙ্কির মধ্যে না না এই ময়লাটা আসার একটা কারণ আছে। ওই দুধের যে ট্যাঙ্কির ভিতরে দুধটা প্রকার নিয়মিত দৈনিক ঘরে বের করে, ওর ভিতরে ওই দুধের যে সলিড পার্টিকেল ওইটা অনেকদিন ধরে জমে থাকে নিচে, ভালোভাবে ট্যাঙ্কিটা ক্লিন করা হয় না, যেটাকে বলা হচ্ছে স্যালাইন বলি, ঠিক আছে। ওটা ওই পার্টিকেল দেখবো যে আমরা ওই যে স্টেনলেস স্টিল ব্যবহার না হয় তাহলে ওনার দুধটা নষ্ট হয়ে যায়। কথা বুঝতে পারছেন, ওই ডার্টটা ময়লাটা না হয় তাহলে ওনার দুধটা নষ্ট হয়। পরিষ্কার না করতে হলে যে আসলে এটার মধ্যে সমস্যা আছে কি নাই। জাল দেওয়ার পরে ঠান্ডা করে তারপরে মনে করেন যে আপনার ইউরিয়ার জন্য আলাদা টেস্ট, ইউরিয়ার জন্য এই আছে, যে ছানা, হ্যাঁ এগুলো ওই একই রকম, ওটা থেকে বোঝা যাচ্ছে না। ওটা তো ভালোই করছে। আমাদের 3 মাস 4 মাস 3 মাস কাজ করবে, এভরিথিং টেস্ট ব্যস্ত হবে না। হেভি মেটাল টেস্টের জন্য তো অনেক টাকা চাওয়া হয়। আমরা স্যার সবকিছু বাদ দিলাম, আমরা প্রাথমিক নিজের স্বচক্ষে যেটা দেখা যায় সেটা দিয়েই তোমরা একটা আমরা ওই দুধ আর এই দুধের মধ্যে কোনো পার্থক্য